বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দীপ দিগন্ত। 15.5 বছর একাধারে কত মানুষ যে বদদোয়া করেছে, বাইরে ভেতরে মিলে, একজনেরটাও কি আল্লাহ কবুল করবে না? এখানে এরা কি করে? এরা কি কমিটির লোক? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা। আমি তো শুরুই করছিলাম, এই দুইজন এসে হঠাৎ করে ডিস্টার্ব করে দিল। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেহেতু 1500 বছর পার হয়ে গেছে, যে আয়াতগুলো পড়ছে এগুলো নাযিল হওয়া ওই জামানায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি এই আয়াতগুলো আল্লাহ নাযিল করে সান্ত্বনা দিলেন, হে রাসূল, দিনের পরে যেমন সূর্য ওঠে, এ সূর্যটা উঠলে দুনিয়া যেমন আলোকিত হয়ে যায়, আমি আপনাকে সামনে এমন কিছু দিতে যাচ্ছি যে আপনার জীবনটাও আলোকিত হয়ে যাবে। বাংলাদেশের এখন যে চিত্র, আগস্টের 5 তারিখের আগের যে চিত্র, আকাশ আর পাতাল। আপনি তো এখানে এই গ্রাম অঞ্চলে কিছু টের পাচ্ছেন না। আন্তর্জাতিক মহল থেকে শুরু করে বাংলাদেশের 64 জেলার প্রায় জেলা থানা আমার যাওয়া শেষ। জরিপগুলো যা দেখছি, মাত্র 100 জনের 15 জন মানুষ চাইতো আগে যে দেশে ইসলাম কায়েম হোক, অথচ এখন এই যে 3 দিন আগের রিপোর্ট, এই দেশের 100 জনের 66 জন মানুষ চাচ্ছে দেশে আল্লাহর দিন কায়েম হোক। আপনি টের পাচ্ছেন তলে তলে কোথায় চলে গেছে মানুষ? কোথায়? 15 জন আমি বানিয়ে বলছি, আপনি ইন্টারনেটে সার্চ দেন, এইগুলো পাবেন। আমি তো আগেই বলেছি, শুধু এখানে যে পাগল ছাগল মনে করছেন আমরা বসে আছি, গ্রাম্য মানুষ যা বলছে বলুক না। আমি আপনার দিকে তাকিয়ে কোনো কথা বলছিও না, আমি বলছি এদের দিকে তাকিয়ে। কারণ এইটার দিকে এখন 18 কোটি না, তামাম পৃথিবীর বাংলা ভাষাভাষী মানুষ তাকিয়ে আছে। এখানে একটা মেসেজ দিলে এখন চলে যাচ্ছে আমেরিকায়, এখানে একটা মেসেজ দিলে চলে যাচ্ছে থাইল্যান্ডে। দুনিয়ায় যত রাষ্ট্র আছে যেখানে বাঙালি, তারা কিন্তু লাইভ অলরেডি দেখছে। বাংলাদেশ নিয়ে যে চক্রান্ত গুলো, 27টা পয়েন্ট পার হয়ে গেছে, ওদের একটা হালে পানি নেয়নি। আবার নতুন আরেকটা শুরু করবে, আর দেখবেন যে এইটাই ওরা শুরু করবে, ওদের জন্য একটা আলাদা আযাব আল্লাহ নাযিল করবে।